আসসালামু আলাইকুম। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো ম্যাচ হয়েছে, যেখানে আর্জেন্টাইন প্লেয়ার এবং আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নের মতো এক রাত কেটেছে। ম্যাচে গোল করেছেন আনহেল ডি মারিয়া, যিনি ইতিমধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আরও বিস্তারিত দেখুন ভিডিওতে। আতলেটিকো মাদ্রিদ তারা হেরেছে বেনফিকার কাছে, বায়ার্ন হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। কিন্তু যেই ম্যাচের ফলাফলের জন্য কেউ প্রস্তুত ছিল না, সেই ম্যাচটি হলো লিলে এবং রিয়াল মাদ্রিদ। ফরাসি এই ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে 1-0 গোলে। কত কিছুই না ঘটে গেল গতকালকের ম্যাচে, আপনি হয়তো দেখেছেন এবং অনেকে দেখেননি। সবকিছু জানাবো 2 পয়েন্টে। নাম্বার 1, স্প্যানিশ অঘটন। স্পেনের 2 জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদ, এই 2 মাদ্রিদই কিন্তু গতকালকে ইউসিএল ম্যাচে হারের স্বাদ গ্রহণ করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ তারা হেরেছে বেনফিকার কাছে 4-0 গোলে, যেখানে গোল করেছেন আনহেল ডি মারিয়া। এবং রিয়াল মাদ্রিদ তারা হেরেছে লিলের কাছে 1-0 গোলে। যদি রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে শুরু করতে হয় রিয়াল মাদ্রিদের একাদশ নিয়ে, যেখানে কার্লো আনচেলত্তি 4-4-2 ফরমেশন নিয়ে মাঠে নেমেছিল। গোলকিপার হিসেবে ছিলেন আন্দ্রে লুনিন, সেখানে কোর্তোয়া ছিলেন না, ইনজুরির কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, এবং রদ্রিগোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই 3টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এখানে হয়তো রিয়াল মাদ্রিদ হেরে গিয়ে আনচেলত্তি এই 3টা পরিবর্তন করার কারণে দলে তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। মিডফিল্ডে কন্ট্রোল ছিল না, ডিফেন্স ঠিকঠাকভাবে হলেও অ্যাটাকিংয়ে সেইভাবে বল সাপ্লাই দিতে পারেনি মিডফিল্ড থেকে। অবশ্য 2টা দলই টুর্নামেন্ট শুরু করেছিল জয় দিয়ে। রিয়াল মাদ্রিদ তারা হারিয়েছিল স্টুটগার্টকে 3-1 গোলে, এবং আতলেটিকো মাদ্রিদ তারা হারিয়েছিল লাইপজিগকে 2-1 গোলে। নাম্বার 2, ইংল্যান্ডের জয়কার। গতকালকের ইউসিএল ম্যাচে মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা এবং লিভারপুল, তারা আলাদা আলাদা ম্যাচে মাঠে নেমেছিল। 2টা দলই জয়ের স্বাদ গ্রহণ করেছে। লিভারপুল তারা হারিয়ে দিয়েছে বোলোগনাকে 2-0 গোলে, এবং অ্যাস্টন ভিলা হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। যেই বায়ার্ন মিউনিখ গত ইউসিএল এর সেমিফাইনাল খেলেছিল, সেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলার হয়ে দারুণ গোলকিপিং করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। লিভারপুলের কথা যদি বলি, লিভারপুলের হয়ে গোল করেছেন 2 জন, মোহাম্মদ সালাহ এবং আর্জেন্টাইন ম্যাকঅ্যালিস্টার। তাদের 2 জনের গোলেই কিন্তু জয় পেয়েছে লিভারপুল এই সিজনের শুরু থেকে বেশ দারুণ খেলেছে। তাদের লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ 2টা জায়গায় তারা খুব ভালো পারফর্ম করেছে। অ্যাস্টন ভিলা এবং লিভারপুল তারা ইউসিএল এর প্রথম ম্যাচে 2টা ম্যাচেই জয়লাভ করেছিল। অ্যাস্টন ভিলা তারা হারিয়েছিল ইয়াং বয়েজকে 3-0 গোলে, এবং লিভারপুল তারা হারিয়েছিল এসি মিলানকে 3-1 গোলে। গতকাল রাতের ইউসিএল আরেক ম্যাচে মাঠে নেমেছিল ইউভেন্টাস, তারা হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে। চলুন এখন আমরা দেখে নিব ইউসিএল এর পয়েন্ট টেবিল, যেখানে শীর্ষে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, তারা 2 ম্যাচ খেলে 2টাতেই জয়লাভ করেছেন। 5 নম্বরে রয়েছে লিভারপুল, 6-এ অ্যাস্টন ভিলা এবং 7 নম্বরে রয়েছে ইউভেন্টাস। এবারের টুর্নামেন্টের হট ফেভারিট যাকে ধরা হচ্ছে বার্সেলোনা, তারা রয়েছে টেবিলের 15 নম্বরে, এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে 16 নম্বরে। এবং পয়েন্ট টেবিলের শেষে রয়েছে ইয়াং বয়েজ, তারা রয়েছে 36 নম্বরে, তারা 2টা ম্যাচ খেলে একটিতেও জয়লাভ করতে পারেনি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার খেলাপ্রেমী বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।